সঞ্চয় আমাদের জীবনে একটি মহা মূল্যবান সম্পদ। সঞ্চয় আমাদের যে কোনো উপায়েই শিখতে হবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসে বসে কিভাবে মাসে ১,০০০ টাকা সঞ্চয় করতে পারবেন। চলুন আমার ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। মুমতাজ সংসার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং বিদেশ থেকে যারাই আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন এবং আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। প্রথমেই আপনাদের সবাইকে জানাতে চাই আমার অসীম অসীম ধন্যবাদ, কারণ আমার চ্যানেলটি নতুন এবং এই নতুন চ্যানেলটিকে আপনারা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। মানে আমি আসলেই খুবই ভাগ্যবতী যে আপনাদের সবার এত ভালোবাসা পেয়েছি শুরুতেই। তাই শুরুতে এটি রিকোয়েস্ট করে ফেলবো, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেখে যদি ভালো লেগে যায় লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। আমি আমার ডেইলি ব্লগে সারাদিন কী করছি সেই জিনিসগুলোই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। আমি সকাল থেকে আপনাদের সাথে শেয়ার করছি। যেই মুহূর্তগুলো আমার মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের ভালো লাগবে, ঠিক সেই মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। সকালে নাস্তা শেষ করে চা খেয়েছিলাম। দেখলেনই চায়ের কাপ পাতিল এগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। এরপরে আজকে আমি রান্না করব পালং শাক আর চিকেন। অনেকেই কিন্তু পালং শাক শুনলে মুখটা একটু কেমন করে, মনে করে যে পালং শাক তিতা লাগে, ভালো লাগে না। কিন্তু আমার কিন্তু পালং শাক খেতে খুব ভালো লাগে। পালং শাক বেগুন দিয়ে বা আলু দিয়ে ভেজে খেতে খুব ভালো লাগে। আবার পালং শাক দিয়ে অনেক ধরনের তরকারিও কিন্তু হয়। কিন্তু আমি আজকে ভাজি করব আর সাথে করব মুরগি। কালকে আমি মুরগি কিনেছিলাম, ২টা মুরগি কিনেছিলাম। তো ২টা মুরগি আমি কিভাবে কি প্রসেস করে রাখছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এতক্ষণে আমার থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন আমি আজকে আপনাদের সাথে কি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, পালং শাকগুলোকে আমি একটু ভালো করে ওয়াশ করে লবণ মাখিয়ে এই ১৫-২০ মিনিট মতন রেখে দেবো, কারণ পালং শাকে অনেক সময় যে সার দিয়ে বানায়, মাটিতে যখন ওরা সার দেয় সেই সারটা লবণ দিলে অনেক সময় সার পোকামাকড় মানে বিষাক্ত যে রাসায়নিক পদার্থগুলো থাকে সেগুলো চলে যায়। আবার পালং শাক অনেক সময় একটু তিতা তিতা ভাবও থাকে। লবণ দিয়ে কিছুক্ষণ ভিজে রাখলে পালং শাকের যে তিতা ভাবটা সেটাও চলে যায়। তো চলুন এই ফাঁকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। ঘরে কোনো একটা জিনিস না থাকলে অন্য একটি মশলা দিয়ে বা জিনিস দিয়ে আমরা যেমন রান্নাটাকে ম্যানেজ করে নিই একটু বুদ্ধিমত্তা প্রয়োগ করে, ঠিক এই বুদ্ধি দিয়েই কিন্তু আমরা সংসারে অনেকটা সঞ্চয়ও করে নিতে পারি। অনেকের পক্ষে বাইরে চাকরি করতে যাওয়া বা ঘরে অনেক সময় অনলাইনে বা কোনোভাবে ইনকাম করা পসিবল হয় না, ব্যস্ততার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক। তাই বলে কি আমরা গৃহিণীরা সঞ্চয় করব না? অবশ্যই সঞ্চয় করব। সঞ্চয় যে কোনোভাবেই করা যায়। প্রথমেই একটা বাজেট তৈরি করে নিতে হবে যে মাসে খাবার জন্য কত টাকা লাগে। ধরুন আমার হাজব্যান্ড আমাকে ১৫,০০০ টাকা দিয়ে দেয় মাসে খাবার খরচ বাদে, আর আমার ঘরে মেম্বার হচ্ছেন ৪ জন। তো আমি হিসাব করে নিব যে ৪ জনের জন্য আমি ৫০০ টাকা না ধরে ৪০০ টাকা দৈনিক ধরে নিলাম। আর ৪০০ টাকা করে যদি আমি মাসে ৩০ দিন হিসাব করি তাহলে কিন্তু আমার ১২,০০০ টাকা খরচ হয়। বাকি থাকলো ৩,০০০ টাকা। কি ভাবছেন ৩,০০০ টাকায় সেভ করে ফেলবো? তা না। সংসারের মানুষদের খাবারের কষ্ট দিয়ে কি আর এতটা সঞ্চয় করা যায়? আমি চেষ্টা করব এখান থেকে মিনিমাম ১ থেকে ১,৫০০ টাকা সেভ করতে। কারণ বাকি যে আরও ১,৫০০ টাকার মতন থেকে যাবে, সেই ১,৫০০ টাকা আমাকে এক্সট্রা রেখে দিতে হবে। ঘরে তো আমাদের মেহমান আসেন, আর মেহমান আসলে একটু তো ভালো মন্দ কিংবা খাবারের খরচ একটু হলেও বেড়ে যায়। তো সেই টাকাটা মাসে সেইখানে লাগিয়ে দেব। তারপর সেখান থেকে আমি মিনিমাম ১ থেকে ১,৫০০ টাকা সেভ করার চেষ্টা করব। এভাবে দেখবেন মাসে যদি আপনি ১,০০০ বা ১,৫০০ টাকাও সেভ করেন, বছর শেষে মানে ১ বছর পর আপনার হাতে মিনিমাম ১২ থেকে ১৮,০০০ টাকা সেভ হয়ে যাবে। এই যেমন আমি এখানে মুরগি কিনেছিলাম কালকে ২টা। এটাকে আমি ৩ ভাগে ভাগ করে নিয়েছি যে আমি ৩ বারে খাবো। আমি যেন সারা মাস এই ২টা মুরগি দিয়েই চালিয়ে নিতে পারি। মুরগিগুলো একটু বড় সাইজের ছিল। আমি আজকে ১ প্যাকেট রান্না করব, বাকি ২টা বক্স রেখে দিলাম। এরপরে ২ দিন আরও রান্না করতে পারবো। এখন আমাকে একটু বুঝে চলতে হবে। আসলে নিজের গৃহিণীরা বাসায় কে মেম্বার কতটা খাবে, কিভাবে খাবে, আমি কিভাবে ম্যানেজ করব সেটা আমাকেই দেখতে হবে। আর সেই বাজারে টাকা আমাকে কিছুটা হলেও সঞ্চয় করতে হবে। সবসময় যে আমি ১,০০০, ১,৫০০ টাকাই সঞ্চয় করতে পারবো এমনটা হয়তো বা নয়। কোনো মাসে হয়তো বা আমি ৬০০-৭০০ করলাম। কিন্তু পরের মাসে আমি সেই পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলাম।
মাস শেষেই হোক বা বছর শেষেই হোক, আপনি দেখবেন আপনার হাতে যখন একটা ভালো অ্যামাউন্ট জমা হচ্ছে, ১২,০০০, ১৫,০০০, ১৮,০০০ এরকম একটা অ্যামাউন্ট জমা হচ্ছে, দেখবেন আপনি কিন্তু এর পরের বছর আরও উৎসাহ পাবেন, আরও সুন্দর করে আরও বেশি পরিমাণে সঞ্চয় করার। আর স্বামী যদি কখনো বিপদে পড়ে আর ঠিক সেই মুহূর্তে যখন আপনি আপনার এই সঞ্চয়ের টাকাটা তার হাতে তুলে দিতে পারবেন, দেখবেন আপনার স্বামীও অবাকও হবে এবং সে বিপদ থেকেও মুক্তি পাবে। কারণ বিপদে পড়লে কেউ কিন্তু পাশে এসে দাঁড়ায় না। আর এটা আমি আমার একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তাই এখন থেকে ছোট ছোট ভাবেই আমরা সঞ্চয় করা শুরু করব। তাই না আপুরা? আমরা মেয়েরাই পারি কিন্তু ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখতে। এই কারণে আমিও একটু আমার ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছিলাম। আসলে ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখা হয়। আর টিভি দেখার সময় হাবিজাবি বিস্কুট চানাচুর খাওয়া হয়। আর সামনে কার্পেট, সোফা এগুলাতে অনেক ময়লা পড়ে। আমি আমার একটু ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছিলাম। ভ্যাকুয়াম দিয়ে করলে হয় কি ধুলাবালিটা একটু কম ওড়ে। আর হ্যাঁ, এই ভ্যাকুয়াম ক্লিনারটা আমাকে আমার দেবর এনে দিয়েছিল কিছুদিন আগেই। তো যাই হোক, আপনাদের সাথে অনেক বকবক করলাম। বিকালবেলা বেরিয়েছিলাম একটু বাইরে। আমাদের এরিয়ায় নতুন একটা মোটরসাইকেলের দোকান দিয়েছে, মানে শপ দিয়েছে। তো আমার হাজব্যান্ডের যেহেতু বাইক লাভার, সে বাইক চালায়। তো আমাকে নিয়ে গেল যে চলো সামনে একটা নতুন বাইকের শপ খুলেছে, একটু দেখে আসি। তাই তার সাথে গিয়েছিলাম বিকালে একটু ঘুরে আসতে, নতুন যে বাইকের শপটা সেটা দেখে আসতে। এরপরে বাসায় ফেরার পথে এনেছিলাম নান রুটি। কারণ আমি আজকে চিকেনটা একটু কষা কষা করে রান্না করেছিলাম আর চিকেনটা দিয়ে নান রুটি খেতে ইচ্ছা করছিল। কিন্তু বাসায় এসে মনে হলো, ইচ্ছা হলো আর কি, যে একটু রায়তা বানিয়ে নিই। রায়তা, নান রুটি আর চিকেন খেতে বেশ ভালো লাগবে। আমি স্যালাড আইটেমটা কিন্তু একটু বেশি খাই, আমার খুব ভালো লাগে। আজকের রায়তাটায় আমি দিয়েছিলাম গাজর, শসা, বিট, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ কলি আর দিয়েছিলাম টক দই। আর মিক্সিংয়ের জন্য আমি দিয়েছিলাম লবণ, বিট নুন, গোলমরিচ, এই তো অল্প একটু চিনি, কারণ বেশি টকটক হয়ে গেলে আবার ভালো লাগে না খেতে। এত মজা হয়েছিল জানেন, এটা দিয়ে না যে কোনো সময় আর কি রুটি, পরোটা, নানরুটি খেতে খুব ভালো লাগবে। তো এই তো আজকে ডিনারটা করছিলাম এই রায়তা দিয়ে, নান রুটি আর চিকেন কষা দিয়ে। এটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর হ্যাঁ, এনেছিলাম খেজুরের গুড়ের সন্দেশ। আমার এই খেজুরের গুড়ের সন্দেশটা খেতে খুব ভালো লাগে। তো এই তো এগুলো দিয়েই আপাতত ডিনার করে নিচ্ছি। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ও হ্যাঁ, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বন্ধু হয়ে যাবেন। আর আমার কোনো কথায় যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পান প্লিজ মাফ করে দিবেন। কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যেতে চাই, আপনাদের কোনো মনে কষ্ট দিয়ে নয়। তো এই তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।